কথায় বলে মৃত মানুষের ছবি রাখতে নেই, কিন্তু কেন? অনেকেই তো রাখেন, আপনিও রাখেন। তাহলে প্রবলেমটা কি? কতটা প্রবলেম হয়? ভিডিও শেষে দুটি সতর্কতামূলক বিষয় আলোচনা করব অবশ্যই। নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় মানুষটি চলে গেলে তার ছবি রাখবো না, এ কথা খুব কম লোকেই বলেন। কারণ ওই একটা জিনিসই সম্বল। তন্ন তন্ন করে খুঁজেও কোনোভাবেই তাকে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও মৃত মানুষের ছবি রাখতে বারণ করা হয়। এর পিছনে অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে। ধর্মীয় বিশ্বাস একটি অন্যতম কারণ। অনেকেই মনে করেন যে মৃত মানুষের আত্মা ছবি বা তার ব্যবহৃত স্মৃতিচিহ্নের সাথে জড়িয়ে থাকে, তাই ছবি রাখলে আত্মা মুক্তি পায় না বা মুক্তি পেতে দেরি হয়, এমন ধারণা প্রচলিত আছে। তাছাড়া মৃতের ছবি টাঙানোর ফলে সেই ছবি যত বেশি চোখের সামনে থাকে তত বেশি পুরনো কথা মনে পড়ে, অর্থাৎ শোক দীর্ঘায়িত হয়। মনস্তাত্ত্বিক কারণ আরেকটি কারণ। মৃত মানুষের ছবি বারবার দেখলে পরিবারের অন্যান্যরা কিছুতেই মেনে নিতে পারেন না যে সেই মানুষটি আর নেই, তিনি চলে গেছেন। ফলে শোক দীর্ঘায়িত হয়। নতুন প্রজন্মের ওপরও একটা অস্বস্তি তৈরি হয়। তার কারণ, ঘরে যদি সবসময় মৃত মানুষের ছবি থাকে, সেক্ষেত্রে পরিবারের আনন্দমুখর পরিবেশে কিছুটা ভারী ভাব আসতে পারে। বাস্তু এবং ফেংশুই মতে ঘরে সুখ শান্তি বা আপনার বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে গেলে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে গেলে জীবিত মানুষের ছবি বা আনন্দমুখর স্মৃতি এটা রাখাই ভালো। মৃতদের ছবি যদি রাখতেই হয়, তবে সেটি পিতৃপুরুষের স্থান বা ঠাকুরঘর ইত্যাদি জায়গায় পূর্ব এবং দক্ষিণ দিকের দেওয়ালে রাখা উচিত, কখনোই শোয়ার ঘর বা বসার ঘরে নয়। দেখুন, ছবি না রাখার মানে এই নয় যে প্রিয়জনকে ভুলে যেতে হবে, বরং তার আত্মার শান্তির জন্য দান ধ্যান করা বা ভালো কোনো কাজ করা, এটাই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি মৃত মানুষের ছবি রাখেন তাহলে কোথায় রাখা উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের দক্ষিণ কিংবা পূর্ব দিকের দেওয়ালে পিতৃপুরুষের ছবি রাখা শুভ। ঠাকুর ঘরে এবং পূর্ব বা দক্ষিণ দিকের দেওয়ালে, বিশেষ করে পূর্ব দিকে মুখ করে রাখতে বলা হয়। এতে করে তার আশীর্বাদ পুরো পরিবারের ওপর সবসময় থাকে। শোয়ার ঘর কিংবা রান্নাঘরে মৃত মানুষের ছবি রাখা একেবারেই অনুচিত বলে ধরা হয়। এবার হচ্ছে, ছবি কোন পজিশনে আপনি রাখবেন, কতটা উচ্চতায় রাখবেন, সে বিষয়ে কিছু মতামত আছে। বলা হয় যে মৃত মানুষের ছবি এমন উচ্চতায় রাখা উচিত যাতে করে দাঁড়িয়ে থাকা মানুষের চোখের সমান বা তার থেকে উপরে থাকে, কোনোভাবেই যেন মাটির কাছাকাছি না থাকে, সেটা কিন্তু অশুভ বলে ধরা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, কেমন ছবি আপনি রাখবেন? বলা হয়ে থাকে মৃত মানুষের এমন ছবি রাখবেন যে ছবিতে তাকে হাসি খুশি দেখাচ্ছে বা হাসি মুখ বা আনন্দমুখর একটা পরিবেশে তার ছবি তোলা হয়েছিল, সেরকম কোনো ছবি রাখাটাই ভালো। কিন্তু খুবই দুঃখজনক বা আহত অবস্থার ছবি অথবা মৃত্যুশয্যায় শায়িত এরকম ছবি না রাখাটাই ভালো। এটা একটা নেতিবাচক প্রভাব ফেলে। আগেকার দিনে ছিল অনেকেই শ্মশান যাত্রা যে ছবি, সেই ছবি অনেকে রেখে দেন। এটা রাখাটা ঠিক না। আর ছবি যদি টাঙাতেই হয়, অবশ্যই তার রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন আছে। অবশ্যই চেষ্টা করবেন যেন ধুলো না জমে, ছবির চারপাশ পরিষ্কার থাকে। মাঝে মধ্যে প্রদীপ বা ধূপ জ্বালিয়ে মৃত আত্মার জন্য প্রার্থনা করা যেতে পারে। ফুল বা মালা দেওয়া যায়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে মালা বা ফুল যদি শুকিয়ে যায় তাহলে সেগুলো সরিয়ে দিয়ে নতুন করে ফুল বা মালা দিতে হবে। এবার বলি দুটো সতর্কতা। বসার ঘর, খাবার ঘর কিংবা শিশুদের ঘরে অবশ্যই মৃত মানুষের ছবি রাখবেন না। এতে করে পুরো পরিবারের আনন্দমুখর পরিবেশের উপরে একটা গুমোট ভাব চলে আসে বা ভারী ভাব চলে আসে। আর 2 নম্বর যেটা, এটা খুবই কমন বিষয়, পরিবারে যদি কেউ অতিরিক্ত শোকাকুল থাকে, সে কিছুতেই মৃত মানুষের যিনি চলে গেছেন তার প্রতি শোক কাটিয়ে উঠতে পারছেন না, তাহলে তার ঘরে অবশ্যই এরকম কোনো ছবি রাখা যাবে না, কারণ তাহলে তার পক্ষে শোক কাটিয়ে ওঠা মুশকিল হবে। অনেকেই মনে করেন যে মৃত মানুষের ছবি রাখবেন না। তারা যেটা করে থাকেন, মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে ভালো কোনো কাজ করা, দান ধ্যান করা, এগুলোর মাধ্যমে মৃত মানুষকে স্মরণ করেন। এটাই শ্রেষ্ঠ উপায়। সবশেষে একটাই কথা,
আপনার বাড়িতে এই যে এত কিছু নিয়মকানুন, এগুলো কতটা মানা সম্ভব সেই ভেবে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। কারণ শেষ কথা হলো ভালোবাসা এবং শ্রদ্ধা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে 500 টাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।